বুড়া যতই হোক না কেন খেলার জোর আছে। বর্তমান লিটন দাসের মতো ডাক মারা না, এদিন যে ছক্কাটা মারলো বলটা হারাই ফেলছে। পূর্বাঞ্চল বাতে পারে। সিকান্দার রাজা, আই লাভ ইউ সিকান্দার রাজা, লাভ ইউ বস। টি-20 বিশ্বকাপে আমরা মেহেদী হাসান মিরাজকে সবাই দেখতে চাই। সবাই কি বলেন একসাথে আমার সাথে একমত? মিরাজের জন্য অনেক কষ্ট লাগতেছে, কারণ মিরাজকে বাদ দিয়ে দিছে। মিরাজ ফরম্যাটে ভালো খেলে, আবার যে কোনো পজিশনে ভালো খেলতে পারে। বাংলাদেশ টসে জিতে কেন বোলিং নিচ্ছে? আমরা চাই বাংলাদেশ ব্যাটিং করুক, 200 রান টার্গেট দেখ। আজকের ম্যাচ আমরা সাকিবকে অনেক মিস করতেছি। আই লাভ মাই সাকিব, বেস্ট অফ দ্য সাকিব। তো তহিদ হৃদয় তো অলওয়েজ দেখি এখন টিমের পারফরমেন্স খুব ভালো করে। তহিদ হৃদয় তো আজকেও আশা করি ভালো করবে ইনশাল্লাহ। প্রত্যাশা সাইফুদ্দিন ভালো খেলবে। সাইফুদ্দিনের কাছ থেকে আমরা 4 উইকেট আশা করতেছি। সাইফুদ্দিন ভালো খেলবে। সাইফুদ্দিন 7 থেকে 8 নম্বর পজিশনে ব্যাট করতে পারে। সাইফুদ্দিন ব্যাট থেকে আমাদের প্রচুর রান সংগ্রহ করতে যাচ্ছি, যে এবারে বিশ্বকাপে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য টস জিতে কেন আগে বোলিং নিচ্ছে, আগে ব্যাট পাস নিতে হবে, প্রচুর রান করতে হবে। জিম্বাবু অনেক ভালো খেলে, তারপরও বলতেছি যে জিম্বাবুর থেকেও আরও উন্নত মানের একটা প্লেয়ার, আরও ভালো খেলে এরকম একটা দলের সাথে আমাদের এই সিরিজটা আয়োজন করা সঠিক ছিল। আমাদের সকল ভক্তদের একটাই দাবি, টি-20 বিশ্বকাপে আমরা মেহেদী হাসান মিরাজকে সবাই দেখতে চাই। সবাই কি বলেন একসাথে আমার সাথে একমত? আমরা চাই যে লিটন দাস হচ্ছে প্রতি খেলায় ডাক মারতেছে, আমরা এরকম প্লেয়ার মধ্যে আমরা চাই না। আমরা সবাই চাই মিরাজকে আবার ফিরিয়ে আনার জন্য। সবাইকে আমার সাথে একমত? একমত। তাহলে আমাদের মিরাজের বিকল্প কোনো নেই। সে হচ্ছে বলার এবং ব্যাটিং খুবই সুন্দরভাবে করতে পারে। আমরা সবাই আমাদের সকলের একটা দাবি, মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপে আমরা টি-20তে চাই। আমরা আজকে তৃতীয় ম্যাচ বাংলাদেশে খেলা দেখতে আসছি। আজকের ম্যাচ আমরা সাকিবকে অনেক মিস করতেছি। আই লাভ মাই সাকিব, বেস্ট অফ দ্য সাকিব। ইনশাল্লাহ আমরা আজকের ম্যাচে বাংলাদেশ যদি টসে জিতে ভালো একটা রানের আশা করতেছি, এবং এই রানের উপলক্ষ করে আমরা ম্যাচে জেতার আশা করতেছি ইনশাল্লাহ। তাহলে আমরা সিরিজ নিশ্চিত হয়ে যাবো ইনশাল্লাহ আজকের ম্যাচ জিতলে। বাংলাদেশ টসে জিতলে ব্যাটিং নেওয়া হোক, যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ, তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা অনেক ভালো বুঝতে পারবে। আর দ্বিতীয়বার ব্যাটিং করে দেখেছে জিম্বাবু গত 2টা ম্যাচে কোনো রান করতে পারে নাই, তাহলে বাংলাদেশের রানটা কেমন করবে, টি-20 বিশ্বকাপের জন্য কী প্রস্তুতি নেবে ওটা বোঝা যাচ্ছে না। মিরাজ সব ফরম্যাটে ভালো খেলে, এবং মিরাজকে আমরা বিশ্বকাপে অনেক মিস করব। মিরাজের জন্য অনেক কষ্ট লাগতেছে, কারণ মিরাজকে বাদ দিয়ে দিছে। মিরাজ সব ফরম্যাটে ভালো খেলে, আবার যে কোনো পজিশনে ভালো খেলতে পারে। এবং মিরাজকে আমরা অনেক মিস করব, কারণ এজন্য মিরাজের বানিয়ে আনছি, আমরা ব্যানার বানিয়ে আনছি। মিরাজ কেবল বিশ্বকাপে অনেক মিস করব এবং টি-20তে অনেক মিস করব। মিরাজ ভাই থাকলে আমাদের একটা আস্থা থাকে যে মিরাজ ভাই সবসময় ভালো খেলবে। জিম্বাবুর সাথে বাংলাদেশের যে ম্যাচ হয় সবসময় দেখি আমরা বাংলাদেশে এগিয়ে যাই, সবসময় ম্যাচ জিতে। তো আজকের ম্যাচটা দেখার জন্য অনেক দূর থেকে আসছি, কারণ বাংলাদেশের ম্যাচ মানেই আমাদের একটা ভালো লাগা। তো তহিদ হৃদয় তো অলওয়েজ দেখি এখন টিমের পারফরমেন্স খুব ভালো করে। তহিদ হৃদয় তো আজকেও আশা করি ভালো করবে ইনশাল্লাহ।